ক্রীড়াকেন্দ্রিক যে আপনাদের ইউনিটটা রয়েছে খেলাযোগ, এটা আরও সুন্দর হবে এবং সামনে আরও ভালো ভালো স্পোর্টস রিপোর্ট আমাদেরকে উপহার দেবে, আমি এই আশাই করছি। প্রি ম্যাচ যে রিপোর্টগুলো হতো কোনো সিরিজ শুরুর আগে, ম্যাচ শুরুর আগে, এগুলো আমি ফলো করতাম এবং আমি মনে করি এটা আপনাদের একটা ভালো দিক। আমাদের বোর্ড সভাপতি যিনি তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুদূর প্রসারী কিছু পরিকল্পনা কিন্তু উনি আমাদেরকে নিয়ে করেছেন, সকল বোর্ড পরিচালকদেরকে নিয়ে করেছেন। একাত্তর টেলিভিশনের জন্মদিন 14 পেরিয়ে 15তে পদার্পণ একাত্তর টেলিভিশনের খেলাযোগের শুভেচ্ছা জানাতে এসেছেন বিসিবির ডিরেক্টর সাইদ বিন জামান। একই সঙ্গে তিনি বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। একটু আপনার কাছে শুরুতে জানতে চাই, একাত্তর টেলিভিশন, বাট আপনি যেহেতু খেলার সঙ্গে যুক্ত, খেলার মানুষ, খেলাযোগ নিয়ে একটু প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই চোখ রাখেন বা দেখেন, আপনার আসলে কেমন লাগে বা এই জন্মদিনে আসলে খেলাযোগকে বলার মতো কিছু আছে কিনা? শুরুতে আমি শুভেচ্ছা জানাচ্ছি টিম একাত্তরকে। 14 পেরিয়ে আজকে আপনাদের এই টিভি চ্যানেল 15 বছর পদার্পণ করলো। তো সেই উপলক্ষে আমি একাত্তরের সকল কর্মকর্তা কর্মচারী, এখানে যারা কাজ করেন, যারা একাত্তর টিভির উদ্যোক্তা, আমি সকলকে, সম্পূর্ণ টিমকে আমি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমি একজন ক্রীড়া অনুরাগী হিসেবে আমি খুব ক্লোজলি আমি ফলো করি এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া যতগুলো চ্যানেল আছে তাদের স্পোর্টস কাভারেজকেও আমি ফলো করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে একাত্তর টিভির যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে বিগত বছরগুলোতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনে তুলে ধরার জন্য। তো আমি আশা করব একাত্তর তাদের এই বিশেষ করে ক্রীড়াকেন্দ্রিক যে আপনাদের ইউনিটটা রয়েছে খেলাযোগ, এটা আরও সুন্দর হবে এবং সামনে আরও ভালো ভালো স্পোর্টস রিপোর্ট আমাদেরকে উপহার দেবে, আমি এই আশাই করছি। সৌরভ, একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি তো আসলে এখন ক্রিকেটের সঙ্গে যুক্ত, বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। অ্যাজ এ বোর্ড পরিচালক আপনি আসলে লম্বা সময়, মোটামুটি 4 বছর আগামী কাজ করবেন। সো ক্রিকেট রিলেটেড বা ক্রিকেটের উন্নয়নের জন্য আসলে মানে এই যে বোর্ড ডিরেক্টর হিসেবে আপনি একটা টেলিভিশন চ্যানেলে বা খেলাযোগে আসলে কি ধরনের রিপোর্টগুলো দেখতে চাইবেন বা ক্রিকেটের কোন বিষয়গুলো আসলে তুলে আনা উচিত আপনার কাছে মনে হয়? আমি মনে করি প্রথমত আমাদের যে নতুন এই বোর্ডটি গঠিত হয়েছে, এই বোর্ডটি আমি বিশ্বাস করি যে সামনের আগামী 4 বছরের জন্য তো বোর্ডটি নির্বাচিত হয়েছে, ক্রিকেটের উন্নয়নে খুব বড় কিছু ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কারণ আমাদের বোর্ড সভাপতি যিনি তামিম ইকবাল, ওনার সাথে আমরা অনেকবার বসেছি, নির্বাচনের প্রাক্কাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রতিনিয়ত বসছি এবং বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুদূর প্রসারী কিছু পরিকল্পনা কিন্তু উনি আমাদেরকে নিয়ে করেছেন, সকল বোর্ড পরিচালকদেরকে নিয়ে করেছেন এবং এরই মধ্যে কিছু কিছু ইতিবাচক সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়ে গেছে, যেটি হয়তো আপনারা সবাই অবগত আছেন। এবং আমি আপনাদের কাছ থেকে, নিউজ রিপোর্টারদের কাছ থেকে যেটা আশা করব যে অনেক সময় অনেক বেশি রিউমার, স্পেকুলেশন, এগুলো নিয়ে আমরা একটু মিডিয়াতে অনেক বেশি কথা হয়, এগুলো দেখা যায়। তো আমি আশা করব যে একাত্তর টিভি যেভাবে এতদিন থেকে তাদের ভূমিকা পালন করে আসছিল সুনামের সাথে, সেই আপনারা সত্যনিষ্ঠ সংবাদটি সামনে তুলে ধরবেন। আনঅথেন্টিক কোনো কিছু মনে হয় দর্শকদের সামনে তুলে না ধরাটাই বেটার। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমি বিশ্বাস করি আগামী 4 বছর বাংলাদেশ ক্রিকেটে বেশ ভালো কিছু করতে যাচ্ছে এবং এটার ফলাফল হয়তো আমরা সবাই দেখতে পারবো সামনে। খেলাযোগের কোন জিনিস, দুইটা জিনিস বলবো যেটা আপনার কাছে বেশি ভালো লাগে, যেহেতু আপনি ফলো করেন, এবং সমালোচনা করবেন দুটো, যেটা আমরা সামনের সময়টায় ঠিক করতে চাই বা ঠিক করবো আপনাদের পরামর্শ বা আপনাদের যে অপিনিয়ন আছে সেটা অনুযায়ী। খেলাযোগ আমি আগে থেকেই ফলো করতাম সোশ্যাল মিডিয়াতে, টিভি চ্যানেলে, আপনাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। তো প্রি ম্যাচ যে রিপোর্টগুলো হতো কোনো সিরিজ শুরুর আগে, ম্যাচ শুরুর আগে, এগুলো আমি ফলো করতাম এবং আমি মনে করি এটা আপনাদের একটা ভালো দিক। যে কোনো বাংলাদেশের যে কোনো ক্রিকেট ম্যাচ শুরুর আগে, যেহেতু আমি ক্রিকেটটাকে বেশি ভালোবাসি, যার জন্য অন্য খেলা আমার খুব একটা ফলো করে না, বাট ক্রিকেটটাকে আমি খুব ক্লোজলি ফলো করি। তো সেই হিসেবে খেলাযোগের রিপোর্টটা আমার কাছে বেশ ভালোই মনে হয়। আর সমালোচনা বলতে আসলে আমি
তেমন মেজর কিছু আমার কাছে নেই সমালোচনা করার মতো, বাট শুধু ওই আমি আগে যেটা বলেছি যে রিউমার্সগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায়, অথেন্টিক নিউজটাকে প্রেজেন্ট করা যায়, তাহলেই সব কিছু ভালো হবে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ যে একাত্তর টেলিভিশনের বা খেলা যুগের জন্মদিনে আপনি এসেছেন কষ্ট করে এবং শুভেচ্ছা জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর শুভ জন্মদিন ৭১ টিভি।